আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকের যে এখনকার যে লাইভটি কেন করা হচ্ছে এবং এটা কি উদ্দেশ্যে করা হচ্ছে, এটা ইতিমধ্যে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আমি জানিয়েছি। তবে নির্ধারিত সময় শুরু করতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। 10 মিনিট একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই জানেন আমাদের চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের যে জেলা বা আপনার যে উপজেলাগুলো আছে এবং কক্সবাজার জেলার অনেকগুলো উপজেলা, এই উপজেলাগুলোতে ভারী বর্ষণ এবং আপনার বন্যার পানি, পাহাড়ি দল সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসী সবাই এটা জানতে পেরেছি এবং আন্তর্জাতিক পর্যায়েও এটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আজকে একটা ভিডিও দেখেছি যেটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক, যে আমরা আসলে নিজেদেরকে নিয়ে কত অহংকার করি, গর্ব করি। একজন লাশ দেখলাম আপনার একেবারে ভেলার মধ্যে আপনার ভাসিয়ে দিয়েছে, অর্থাৎ লাশটি যে দাফন করবে এই দাফন করার জায়গাটুকু নেই, বাধ্য হয়ে তার আত্মীয় স্বজন হয়তো জানাজা দিয়ে ভেলার মধ্যে ভাসিয়ে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, কারণ তার আত্মীয় স্বজন কোনোদিনই আসলে তাকে আর খুঁজে পাবে না বা তার কবরের সামনে দাঁড়িয়ে একটু জিয়ারত করবে সেই সুযোগ কিন্তু পাবে না। এটা অত্যন্ত দুঃখজনক। আরেকটি আপনার ভিডিও দেখেছি যে এখানে কয়েকটি লাশ আপনার দাফনকৃত কয়েকটি লাশ আপনার ভেসে উঠেছে। এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। এখন যাদের স্বজন, এটা আমি আপনি হয়তো অনুভব করতে পারবো না, কিন্তু একটু যদি চিন্তা করেন যে হ্যাঁ আমার বাবার লাশটা কবর থেকে উঠে গেছে, বন্যার পানি, পাহাড়ি ঢল আমার বাবার লাশটা কবর থেকে উঠিয়ে নিয়ে গেছে, আমার ভাইয়ের লাশটা উঠিয়ে নিয়ে গেছে, আমার মায়ের লাশটা উঠিয়ে নিয়ে গেছে, এইভাবে যদি আমি আপনি চিন্তা করি তাহলে কিন্তু আমরা আসলে এটাকে এটা কত যে কষ্টের, এটাকে আমরা অনুভব করতে পারবো, কিন্তু বাইরে থেকে আসলে আমাদের পক্ষে এটা অনুভব করা কোনোভাবে সম্ভব না। আরেকটি আপনার ভিডিও দেখেছি, বিবিসি চ্যানেলও এটা নিউজ করেছে, যে এক বাবা তার সন্তানের লাশ যাতে পানির স্রোতে যাতে আপনার ভেসে না যায়, তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন, কবরের মধ্যে ধরে আছেন যাতে তার সন্তানের লাশ যাতে ভেসে না যায়। এই যে আপনার মানবিক বিপর্যয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এগুলো বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন। তো এই যে মানবিক বিপর্যয়, এটা তো শুধু তাদের বিপর্যয় না, এটা গোটা দেশবাসীর বিপর্যয়। সবার দেশের যে কোনো অঞ্চল যদি আপনার মানুষ যদি প্লাবিত হয় অথবা তারা যদি বিপদগ্রস্ত হয়, একজন দেশের সচেতন নাগরিক হিসাবে, একজন সচেতন শিক্ষক হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আপনারা জানেন যে আমরা এই কাজগুলো ক্ষুদ্র পরিসরে আমরা করি, এগুলো করে যাচ্ছি বিগত সময় থেকে, যেগুলো আপনারা দেখেছেন যে আমরা মোটামুটি আমাদের ফেনীর বন্যাতে, কুমিল্লার বন্যাতে এবং আমাদের শেরপুরের বন্যাতে আমরা কিন্তু যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পাশে কিন্তু আমরা আমাদের সাধ্যমতো আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং আমরা কিন্তু তাদেরকে আমাদের জায়গা থেকে যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি। দেখেন, আমরা যারা এমপিভুক্ত শিক্ষক, আমরা একেবারে খুব ধনী মানুষ না। আমাদের অনেকের আসলে নুন পান্তা পুরায় আমাদের এমন অবস্থা, অনেকের আবার অনেকে কিছুটা আমরা সলভেন্ট আছি। আমরা তো আসলে অন্যদের মতো লাখ লাখ টাকা আমরা হয়তো দান করতে পারবো না, অন্যদের মতো হয়তো আমরা কোটি কোটি টাকা দিতে পারবো না, কিন্তু আমাদের যেটুকু সামর্থ্য আছে এখান থেকে যদি আমরা আমাদের জায়গা থেকে যদি জাতির এই ক্রান্তি লগ্নে এই বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়াই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এটা আমাদেরকে ভালো বিনিময় দিবেন, উত্তম বিনিময় দিবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা দেখেন 6 লক্ষ শিক্ষক কর্মচারী, আমরা যদি 100 টাকা করে দেই তাহলে 6 কোটি টাকা কালেকশন করা সম্ভব। এটা কিন্তু ছোটখাটো বিষয় না, এটাকে আপনি ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই। 100 টাকা করে হলে 6 কোটি টাকা আপনার কালেকশন হবে। সুতরাং আমরা যদি আসলে চাই তাহলে আসলে আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। বেশি তো দরকার নাই, আমি তো আপনাদেরকে বলছি যে আপনি 500 টাকা 1000 টাকা দেওয়ার দরকার নাই, আপনি কমপক্ষে 100 টাকা হয়ে দেন। 100 টাকা করে যদি আপনার মনে করেন 1000 লোক দেই তাহলে 1 লক্ষ টাকা হয়ে যায়। 100 টাকা করে যদি আপনার 10,000 লোক দেই তাহলে আপনার প্রায় আপনার কত 10,000 লোক দিলে আপনার প্রায় 6 লাখ টাকার মতো হয়ে যায়। তো আপনি এখন চিন্তা করেন 10,000 যদি 6 লাখ হতো, আপনি এটাকে আপনার ক্যালকুলেশন করে দাঁড়ান, বিশাল বড় অ্যামাউন্ট। আমার পক্ষ থেকে 100 টাকা যাচ্ছে, 100 টাকা তো এখনকার সময় আসলে কোনো টাকাই না। 100 টাকা আসলে এখনকার সময় কি কোনো টাকা? এটার কোনো ভ্যালুই না। আজ থেকে 20 বছর আগে 100 টাকা, এখনকার 100 টাকার কত টাকা মূল্য ছিল চিন্তা করে দেখেন, এটার কোনো ভ্যালুই নাই 100 টাকা। আমরা অন্যদের কাছে আমরা ওইভাবে আসলে টাকা পয়সা চাই নাই। আমরা মূলত আমরা ফান্ড কালেকশনের জন্য চেষ্টা করছি আমাদের এমপিভুক্ত শিক্ষকদের কাছ থেকে, কর্মচারীর কাছ থেকে। জাতিকে আমরা এটুকু বোঝাতে চাই যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আমরা নিজেরা আর্থিকভাবে অসচ্ছল থাকা সত্ত্বেও আমাদের নুনান্তে অনেকের পান্তা পোড়ায়, এরপরও আমরা জাতির ক্রান্তিকালে আমরা জাতির এই বিপন্ন মানুষের পাশে, বানবাসী মানুষের পাশে, পানিবন্দী মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। সেই জায়গা থেকে মূলত আমরা উদ্যোগটি নিয়েছি।
তো কোরআনের একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলছেন যে তাদের সম্পদে, ধনীদের সম্পদের মধ্যে সমাজের যারা ভিক্ষুক আছেন, সমাজের যারা বঞ্চিত আছেন, তাদের অধিকার রয়েছে, হক রয়েছে। আপনি যে দান করবেন, এই দান কি বৃথা যাবে? এটার কি কোনো ফল পাবেন না? কোরআনের মধ্যে বলছে আল্লাযিনা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে যারা এই আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা তাদের মানে উপার্জিত অর্থ দিনের বেলায়, রাতের আধারে যারা দান করে, সিররা ওয়া আলানিয়া মানে প্রকাশ্যে এবং গোপনে, যারা বিল-লাইলি ওয়ান-নাহারি দিনের বেলায়, রাতের আধারে, প্রকাশ্যে গোপনে, তাদের দিনে ওরা দান করা যাবে, রাতেও করা যাবে, প্রকাশ্যেও করা যাবে, আবার আপনার গোপনেও করা যাবে। প্রকাশ্য যদি আপনি করেন, উদ্দেশ্য থাকতে হবে যে আমাকে দেখে অন্যরা যদি এনকারেজড হয়, মোটিভেটেড হয়, তারা যদি আবার একটু দান করার জন্য এগিয়ে আসে, সেই উদ্দেশ্যে। আর গোপনে হলে একেবারে মানে খালিসাতান লিল্লাহি, আল্লাহ একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার জন্য এইভাবে দান করা যায়। তো আপনি যদি এভাবে দান করেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলতেছেন এইটার প্রতিদান তারা তাদের রবের কাছে পাবে। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন, এই দানের বদৌলতে তাদের পরকালে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরাশানি থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তারা পেরাশান হবে না। আল্লাহ তাআলা দানের বদৌলতে পরকালে তাদেরকে বিনিময় দিবেন, তাদের কোনো ভয় থাকবে না, পেরাশানি থাকবে না। অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, গতকাল তো আমি কয়েকটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি, আমি সেদিকে যেতে চাচ্ছি না। মুসলিম হিসাবে আমাদের ইমানি দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, মানুষ হিসাবে মানবিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, দেশের একজন সুনাগরিক হিসাবে, একজন বিবেক সম্পন্ন শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব একজন বিপন্ন নাগরিকের পাশে দাঁড়ানো। সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব কিন্তু মাল্টিপল, শুধু একদিক থেকে না। ইমানি দায়িত্ব আমাদের, আপনার সুনাগরিক হিসাবে আপনার নাগরিক দায়িত্ব, তারপরে মানুষ হিসাবে মানবিক দায়িত্ব। সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু আসলে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, এবং আমি আমার যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছেন, আমি আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। যদিও আপনাদের যে টাকা পাঠানোর পরিমাণ আপনারা একটা খুব বেশি পাঠান নাই, কয়েকজন পাঠিয়েছেন, একজন 4,000 টাকা দিয়েছেন। আমি নামটা পরবর্তীতে ইনশাআল্লাহ আগামীকালকে আমি জানাবো, এগুলো আমি সময়ের কারণে আমি নোট নিতে পারিনি সবগুলো। আরেকজন ময়মনসিংহ এর একজন ভাই 4,000 টাকা দিয়েছেন তার প্রতিষ্ঠান থেকে কালেকশন করে। আর একজন ভাই কুমিল্লা মুরাদনগর থেকে ওনার প্রতিষ্ঠান থেকে উনি কালেকশন করে তিনি 1,000 টাকা দিয়েছেন। আমাদের মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের মৌলভীবাজার জেলার যিনি সভাপতির দায়িত্বে আছেন উপাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, উনি ব্যক্তিগত তরফ থেকে 1,000 টাকা দিয়েছেন। আমাদের মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব আব্দুল রশিদ তালুকদার, প্রিন্সিপাল আব্দুল রশিদ তালুকদার, উনি ব্যক্তিগত ফান্ড থেকে উনি 1,000 টাকা দিয়েছেন। এইভাবে অনেকে দিয়েছেন। আমি লাইভের পরে পুরো ডিটেইলস আপনাদের সামনে আমি উপস্থাপন করবো, পুরো ডিটেইলসটা আপনাদের সামনে একেবারে স্ক্রিনশট দিয়ে যারা যারা টাকা পাঠিয়েছেন নাম্বার সহ আপনারা মিলিয়ে দেখবেন যে কোথাও কোনো এর মধ্যে ভুল টুল আছে কিনা। আমি পুরাটাই একেবারে মানে আজকে 24 ঘন্টায় যারা টাকা দিয়েছেন, কালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত 10টা পর্যন্ত, বা আমি লাইভ থেকে যাওয়ার মানে লাইভ থেকে মানে আপনার যখন আমি এখান থেকে মানে ইয়ে দিব, আপনার শেষ করবো, এরপরে পুরাটাই আমি ইনশাল্লাহ দিয়ে দিব, আপনার একটু মিলিয়ে নেবেন। তো আজকে পর্যন্ত আমরা এই পর্যন্ত যেটুকু কালেকশন পেয়েছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা বিকাশ থেকে আমি এই পর্যন্ত আজকে এই 24 ঘন্টায় 10টা 5 পর্যন্ত সম্ভবত আমি টাকা পেয়েছি 48,165 টাকা, আপনার 0.04 পয়সা। আমরা 0.4 পয়সা না বললাম, 48,165 টাকা আলহামদুলিল্লাহ বিকাশ থেকে বিভিন্ন শিক্ষকরা আপনার দিয়েছেন। মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এখানে 10 টাকাও পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি যে ওনার মানসিকতা অনেক উঁচু, তার তৌফিক নাই, কিন্তু তিনি মনে করেছেন যে আমার এখানে শরীক হওয়া দরকার, তিনি 10 টাকা পাঠিয়েছেন। এটাকে কিন্তু ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই, মানে তার মানসিকতা আছে, তিনি 10 টাকা দিয়েও তিনি শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এটা এইরকমই আপনার 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 100-200 টাকায় বেশি, 100 টাকা পরিমাণটাই বেশি, 200-500 অনেকে দিয়েছেন অল্প। এটা আপনারা দেখবেন, আমি তো মানে স্ক্রিনশট দিয়ে আমি পুরোটা একবার ডিটেইলস আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন, আপনারা একটু মিলিয়ে নেবেন। যদি এর মধ্যে কোনো কারো টাকা পাঠাইছেন কিন্তু এখানে আসে না, আমাকে একটু জানাবেন কাইন্ডলি। নগদ থেকে টাকা পেয়েছি 5,891 টাকা, 5,891 টাকা টোটাল। আপনার এই লাইভে আসার আগ পর্যন্ত এখনো টাকা ঢুকতেছে, আলহামদুলিল্লাহ। লাইভে আসার আগ পর্যন্ত টোটাল টাকা পেয়েছি 54,065 টাকা 4 পয়সা। আবার বলছি, আমি 54,065 টাকা 4 পয়সা। আমি এটাকে ছোটভাবে দেখার আমি ছোটভাবে দেখছি না, এটা একদিনে এটা একটা, আমি মনে করি একটা বড় রকমের একটা কালেকশন হয়েছে। আমার লক্ষ্যমাত্রা ছিল যে 50,000 টাকা হয়তো আমি পাবো, মানে আমার যে একটা বিশ্বাস ছিল যে একদিনে হয়তো 50,000 টাকা কালেকশন হবে। তো আমরা 50-এর উপরে পেয়েছি, আলহামদুলিল্লাহ 54,000 টাকা করে পেয়েছি। শুধু এটা কিন্তু বিক্ষিপ্তভাবে বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমে যারা আসছে, ক্যাশ কিন্তু আমরা এখনো মানে কারো কাছ থেকে ওইভাবে নেই না। নেতৃবৃন্দকে বিভিন্নভাবে ফোন করা হয়েছে, তারা কালেকশন করতেছে, এগুলো দিবে। এটা শুধু বিকাশের মাধ্যমে যারা আসছে। আমি আজকে আমার যারা স্টাফ আছেন ওনাদেরকে নিয়ে আমি বসেছিলাম আজকে। তো আপনারা জানেন আমাদের মাদ্রাসার শিক্ষকরা অনেকে এখন পর্যন্ত বেতন পায় নাই, তো ওনারা আর্থিকভাবে ক্রাইসিসে আছেন অনেকে। আমি বিশ্বাস করি টাকা বেতন পাওয়ার পরে আমাদের শিক্ষকরা ইনশাআল্লাহ মাদ্রাসার ওনারা আরো বেশি অংশগ্রহণ করবেন এই সহযোগিতায়।
তো ওনাদের সাথে আমি যখন কথা বলছিলাম, আমি বলছিলাম যে আমার তখন সকালে আপনার 11টার দিকে তখন টাকা ছিল আপনার 10,000-এর মতো আপনার বিকাশ নগদ মিলে। আমি ওনাদেরকে বলছিলাম যে আমার একটা বিশ্বাস যে আমাদের সম্ভবত রাত 10টা নাগাদ হয়তো 50,000 টাকার মতো হয়তো মানে আমার শিক্ষকরা হয়তো আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমার একটা বিশ্বাস ছিল। আপনারা আমার এই যে বিশ্বাসের উপরে এর চেয়ে আরো আপনার এটা ওভার হয়ে গিয়েছে, 54,000 টাকা আপনারা দিয়েছেন। এই জন্য যেই শিক্ষকরা আপনারা টাকা দিয়েছেন আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যাতে আপনাদের এই দানের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা সবাইকে যাতে দান করেন। আমি আবার বলছি, আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে উত্তম প্রতিদান সবাইকে যাতে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা যাতে আপনাদের এই দান কবুল করেন, এই দানকে ওসিলা করে আপনাদের আমাদের মা বাবা আত্মীয় স্বজন আপনজন যারা যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সবাইকে যাতে মাফ করে দেন এই দানের ওসিলা। আমাদেরকে যাতে আল্লাহ তাআলা আসমানি জিসমানি রোহানি ইনসানি সকল বালা মুসিবত থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, এবং আল্লাহ তাআলা যাতে আমাদের এই দানে বরকত দান করেন, এবং এর ওসিলায় যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পার্থিব জগতে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাবলম্বী করেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আমাদের আয় ইনকামে হালাল আয় ইনকামে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করেন। আর একটা বিষয় আপনাদেরকে অনুরোধ করবো, অবৈধ কোনো টাকা পয়সা আল্লাহর ওয়াস্তে আমার এখানে দিবেন না। আমি আবার বলছি, আপনার অবৈধ কোনো ইনকামের টাকা আল্লাহর ওয়াস্তে এখানে দিবেন না। আমরা প্রয়োজনে 10 টাকা দেন, 20 টাকা দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অবৈধ কোনো টাকা পয়সা আপনার এখানে দিবেন না। আপনারা আপনার বৈধ ইনকাম থেকে হালাল ইনকাম থেকে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। তো এটুকু শুধু আপনাদেরকে বলতে চাই যে আমরা 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যদি আমরা 100 টাকা করে দিই 6 কোটি টাকা কালেকশন হওয়ার কথা। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কাজ শুরু করেছি। আগামী দিন হয়তো আমাদের শিক্ষকরা আরো বেশি সম্প্রসারিত আরো বেশি তাদের উদার হস্তে তারা দান করবেন। আর আমরা প্রথম দিন কালেকশন করলাম, আমরা আরো 2-3 দিন এটা কন্টিনিউ করবো। এরপরে আমরা ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আমি নিজে ইনশাল্লাহ সফর করবো। আমাদের জাতীয় গণতান্ত্রিক শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ যারা যেতে চান আমরা তাদেরকে নিয়ে যাবো, মাদ্রাসা ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ যারা যেতে চান তাদেরকে নিয়ে যাবো। আমরা একটা বহর আমরা ইনশাল্লাহ যাবো ওখানে। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি আমাদের পারিবারিক আব্বা আম্মার নামে একটা ফাউন্ডেশন আছে, নীলুফার ফাউন্ডেশন। এখান থেকে আমরা বরাবরই আপনার যে কোনো যে ত্রাণ কার্যক্রমে আমরা একটু সহযোগিতা করে থাকি। আমার বড় ভাই নীলফার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার বড় ভাই তিনি 10,000 টাকা তিনি দান করেছেন, তিনি আর্থিক সহযোগিতা দান করেছেন আমার আব্বা আম্মার নামে। আমার আব্বা প্রয়াত হয়েছেন অনেক দিন আগে, আম্মা আছেন জীবিত, প্রায় সময় সুস্থ থাকেন, বয়স্ক মানুষ, প্রায় 75 ইয়ার্স ওল্ড উনি এখন বর্তমানে। আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার প্রয়াত আব্বার জন্য দোয়া করবেন। আমিও একটা অংশ আমিও এখানে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাই 10,000 টাকা দিয়েছেন। আমার ছোট ভাই সে বলছে 3,000 টাকা দেবে, এখনো পাইনি। আমিও একটা অংশ এখান থেকে দেবো, শরীক হবো আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমিও 1,000-5,000 টাকা দেওয়ার মানে চিন্তা ভাবনা করছি। তো ভাই 5,000, আমার ছোট ভাই 10,000, ছোট ভাই 13,000, আর আমি যদি 5 দেয় 18,000 টাকার মতো আমরা আমাদের মা বাবার নামে যে ফাউন্ডেশন আছে এটার পক্ষ থেকে এই সহযোগিতার সাথে আমরা যুক্ত করবো। তো আপনারা যারা আছেন লাইভটা শেয়ার করবেন। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, আপনারা আমাকে যারা চিনেন, আমাকে যারা বিশ্বাস করেন তারাই তো টাকা দিয়েছেন, বিশ্বাস না করলে তো আপনারা টাকা দিতেন না। আমি আপনাদের এই টাকা শতভাগ সততা স্বচ্ছতা সাথে ইনশাল্লাহ যারা আপনার ওখানে বিপন্ন মানুষ আছেন ওনাদের কাছে আমরা পৌঁছে দিব। আমরা এই ক্ষেত্রে আমাদের পরিচিত যারা আছেন চট্টগ্রামের তাদের সহযোগিতা আমরা নেব, এবং যারা আমাদের শিক্ষক আন্দোলনে যারা যুক্ত ছিলেন আমি ঘুষ দেবো যাওয়ার আগে ওনাদের কাছ থেকে ওনাদের সহযোগিতা স্থানীয়ভাবে আমরা যে এলাকায় যাবো ওনাদের সহযোগিতা নিব। এবং আপনারা ভিডিওর মাধ্যমে আমরা সকল তথ্য, আমরা কি কেনাকাটা করছি, কিভাবে টাকা দিচ্ছি, নগদ দিচ্ছি কিনা, ওখানে যাওয়ার পরে যারা যেভাবে সুন্দরভাবে আমরা পরামর্শ করে দিব আপনারা পাবেন। আমরা সকল হিসাব ইনশাআল্লাহ বের সকল হিসাব আপনাদের সামনে উপস্থিত করতে আমরা বদ্ধপরিকর। আমরা এইটুকু বলতে চাই, আমরা এমপিভুক্ত শিক্ষকরা যে শুধু আমাদেরকে নিয়ে ভাবি না, আমরা যে শুধু আমাদেরকে নিয়ে ভাবি না, আমরা আমাদের জাতিকে নিয়ে ভাবি, আমাদের দেশের মানুষকে নিয়ে আমরা ভাবি। তারা আমাদের চিন্তায় চেতনায় মনে মগজে আমাদের ব্যায়াম ধারণায় তারা আছে, এটা অন্তত জাতি অন্তত বুঝুক যে তারা সেলফিশ না, নিজেদেরকে নিয়ে শুধু তারা ভাবে, মানে তারা নিজেদেরকে নিয়ে পড়ে থাকে, এরকম না। আমরা এরকম না, আমরা যেমন আমাদের দাবি নিয়ে থাকি, আমরা আমাদের জাতির ক্রান্তিকালে জাতির পাশে দাঁড়াতেও আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারাবদ্ধ। এটা জাতি অন্তত বুঝুক। আমি আপনাদের কাছে উদার হস্তে আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে বলছি যে কমপক্ষে 100 টাকা দেওয়ার জন্য। এর অর্থ এই না যে আপনার যদি 500 টাকার তৌফিক থাকে আপনার 100 টাকা দিবেন, যার যেটুকু তৌফিক আছে। আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এটা যেহেতু বিপন্ন মানুষকে দিব, আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের জাকাতের টাকা আমরা দিতে পারবো, অগ্রিম হিসাবে দিতে পারবো। আমরা হিসাব করে রাখলাম, ধরো এখানে আমি 1,000-2,000 টাকা দিলাম, জাকাতের সময় আমি রমজানের হিসাব যখন জাকাত দিব এটা আমি অ্যাড করে দিব, তখন এই সুযোগটা কিন্তু আমাদের আছে। তো এটা আপনারা দিতে পারেন, একটা সুযোগ আছে। তো আপনারা আমাদের এই লাইভটি সবাই শেয়ার করবেন। এবং আরেকটা বিষয় বলি, আমি শেষ করে দিব খুব সংক্ষেপে, লম্বা লাইভ করবো না। সেটা হচ্ছে আমরা শুধু দাবি দেওয়া নিয়ে
আমরা কথা বলতে আসলে আমরা মানে ইয়ে করি, আমাদের সেই জায়গাটা থেকে মনে বের হয়ে আসা দরকার। আমাদের মানসিকতা কিছু পরিবর্তন করা দরকার, পরিবর্তন হওয়া দরকার। আজকে দেখেন আমি এখন লাইভ করছি, আমি যদি আপনার কোনো প্রোগ্রাম নিয়ে লাইভ মানে বিভিন্ন দাবি দেওয়ার লাইভ করি, তখন দেখা যায় আপনার আমার লাইভে 1,500 থেকে 2,000 সবসময় যুক্ত থাকে, মোটামুটি 1,000 প্রায় সবসময় যুক্ত থাকে। অথচ এখন দেখেন আমার লাইভে যুক্ত আছে মাত্র 236। তার মানে আমরা সেলফিশ, মানে আমরা কি শুধু আমাদেরকে নিয়ে ভাবি না? এই জায়গা থেকে বের হওয়া দরকার। কোরআনের আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। দেখে দুনিয়াতে আমি আসলাম, আপনি আসলেন, যদি মানুষের জন্য কিছু করে যেতে না পারি, তাহলে শুধু আমার ফ্যামিলিকে নিয়ে থাকলাম, আমি আমার ফ্যামিলিকে নিয়ে পড়ে থাকলাম, তাহলে মানে আলটিমেটলি আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে মানুষের কল্যাণ করার জন্য, এখানে তো আপনার কোনো কল্যাণ, আসলে মানুষের কোনো কল্যাণ আপনি করতে পারলেন না, তাহলে আল্লাহ তাআলা পাঠানোর যে উদ্দেশ্য, এটা তো আপনার মাধ্যমে আল্লাহ তাআলা এটা মানে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মানে সবসময় মানুষের পাশে সহযোগিতা করার চেষ্টা, মানুষের পাশে থাকার চেষ্টা করেন। যদি আমরা এটা করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা উত্তম বিনিময় দিবে, কোনো রকমের সন্দেহ আমাদের করা উচিত না। আরেকটা বিষয় যে আমরা প্রতিষ্ঠানে, আমরা যে প্রতিষ্ঠানে যারা চাকরি করি, আমরা যদি ধরেন একজন দায়িত্ব নিয়ে যদি সবার কাছ থেকে একটু কথা বলে, ধরেন আমার স্টাফ আছে, মনে করেন আমার এখানে আসলে স্টাফ, ওনারা একটা ভালো হ্যান্ডসাম হয়তো দিবে আমরা আশা করি। তো আপনারা যারা আছেন, অনেকে 20 জন 25 জন 15 জন আছে, তো কেউ যদি উদ্যোগ নিয়ে যদি একটু যিনি প্রতিষ্ঠান প্রধান আছেন, প্রিন্সিপাল মহোদয় এবং সুপার, আপনারা যদি উদ্যোগ নেন, হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, আপনারা যদি উদ্যোগটা নেন, আরো ভালো হয়। স্টাফদেরকে নিয়ে বসে তাদের সাথে আলোচনা করে 100 টাকা করে দিক না, আপনার প্রতিষ্ঠানে 20 জন থাকে, 100 টাকা করে দিলে তো 1,000 টাকা 2,000 টাকা হয়েছে, একটা ভালো একটা অঙ্ক হয়েছে। তো আপনারা বসে 100 150 200 যেরকম দেয়, আপনারা যদি এভাবে উদ্যোগটা নেন, তাহলে এটা আরো বেশি ফলপ্রসূ হবে এবং সফল হবে। আমরা অন্তত লাখ 5 টাকা যদি আমরা যদি কালেকশন করতে পারি, তাহলে অন্তত আমরা জাতির সামনে বলতে পারবো যে না, আমরা একটা মোটামুটি একটা উল্লেখযোগ্য অংশ, একটা ফান্ড কালেকশন করেছি। আমাদের জন্য এটা আমাদের সম্মান, এটা আমাদের সম্মানকে এটা ইয়ে করবে, আমরা আমাদের সম্মানকে উন্নত করবে, আমাদের সম্মান বাড়াবে, এটা বিশ্বাস করি। আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান আছেন, আপনারা সব বসে শিক্ষকদের সাথে একটু বসে 5 মিনিটের জন্য যদি আপনি উদ্যোগ নেন, তাহলে আরো সুন্দর হয়। যদি কোথাও প্রতিষ্ঠান প্রধান উদ্যোগ নিতে না চাই, তাহলে যারা আপনারা অন্যান্য শিক্ষক আছেন, সহকারী হেডমাস্টার বা সহকারী উপাধ্যক্ষ যারা আছেন, সহকারী সুপার আছেন, অথবা আপনার সহকারী অধ্যাপক অথবা আপনি সহকারী শিক্ষক, যে কোনো পর্যায়ের শিক্ষক হন, আপনি যদি একটু উদ্যোগ নিয়ে সবাইকে বলেন যে দেখেন ওখানে বন্যাতে অবস্থা, আমরা একটু উচ্চ শিক্ষকদের পক্ষ থেকে জাতীয় কর্মকর্তা শিক্ষক শিক্ষক কর্মচারী ছিলাম, তারা একটু ওখানে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, একটু শরীর হন, 100 টাকা দিক, 50 টাকা দিক, আপনি 20 জনের কাছ থেকে আপনি কালেকশন করে এটা আপনি আমাদের বিকাশ নাম্বার গুলোকে পাঠাইতে পারেন। তো এইভাবে যদি আমরা একটু উদ্যোগ নিই, তাহলে আমরা ইনশাআল্লাহ একটা ভালো হ্যান্ডসাম মানে ফান্ড কালেকশন করে আমরা ইনশাআল্লাহ ওখানে পৌঁছে দিতে পারবো। আপনারা যারা দান করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা করেননি, যারা দোয়া করেছেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদের এই শ্রম ত্যাগ, এই যে আপনি লাইভ দেখছেন বা বিপন্ন মানুষের জন্য যে লাইভ দেখছেন, এটা তো সওয়াবের কাজ, নিঃসন্দেহে এটা সওয়াবের কাজ। কারণ আপনি জানেন এখানে অন্য আপনার দাবি দাওয়া আজকে কথা হবেন, তো আপনি এটা দেখছেন, এটাও তো সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদের সকল কর্মগুলো আল্লাহ তাআলার জন্য কবুল করুন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব যেন আল্লাহর জন্য হয়, আমার আপনার সকল কাজ যেন আল্লাহর জন্য হয়, আমাদের প্রতিপালকের জন্য হয়, সে আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আরো বেশি মুক্ত হস্তে আপনারা সহযোগিতা করবেন এবং সবাই সম্মিলিতভাবে আপনারা সহযোগিতা করবেন, সে আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলা সকলকে যাজায়ের খাইর দান করুক, সে আশাবাদ ব্যক্ত করে আজকে এই লাইভ থেকে বিদায় দিচ্ছি। সবাই লাইভটি শেয়ার করবেন, বিপন্ন মানুষের, বানবাসী মানুষের এবং পানিবন্দী মানুষের সহযোগিতা হবে। আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে হয়তো আবারও নির্ধারিত এই সময় হয়তো আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।